চিকির আসল বাবা গাড়িতে করে বাড়ির দিকে আসছিল। ঠিক তখনই সে দেখতে পায় রুহি রাস্তায় পড়ে আছে। ঠিক তখনই চিকির আসল বাবা রুহির কাছে যেয়ে বলে, মা চোখ খোলো, তোমার কিচ্ছু হবে না। আর এদিকে রুহি তো বেহুশ হওয়ার নাটক করেছিল। সেই সাথে রুহি মনে মনে বলে, এত কথা না বলে আমাকে তোর বাড়িতে নিয়ে যা, আর আমাকে তোর মেয়ের জিয়া মেনে নিয়ে জলদি করে তোর সব সম্পত্তি আমার নামে করে দে। আর এদিকে চিকির আসল বাবা তো রুহিকে বেহুশ হয়ে পড়ে থাকতে দেখে একদম অস্থির হয়ে যায়। সেই সাথে চিকির আসল বাবা রুহিকে বাড়িতে নিয়ে যায়, আর একটা পর্যায়ে গিয়ে আপনারা দেখতে পারবেন রুহি তার পিলাইন মতো তার লাগেজের সব কাপড়চোর মেঝেতে ফেলে দিলে ঠিক তখনই আসল চিয়া চিকির বাবা রুহির কাছে যেয়ে রুহির সব কাপড়চোর রুহু ব্যাগে উঠিয়ে দিতে ধরলে ঠিক তখনই আসল চিয়া চিকির বাবা দেখতে পায় চিয়ার ছবি, মানে চিকির ছোটবেলার ছবি। দেখতেই আসল চিয়া চিকির বাবা রুহিকে বলে, মা এই ছবিটা তুমি কোথায় পেয়েছ? তখনই রুহি বলে, আঙ্কেল এটা তো আমার ছোটবেলার ছবি। ঠিক তখনই আসল চিয়া চিকির বাবা বলে, কিন্তু মা এটা তো আমার মেয়ের চিয়ার ছবি। তখনই রুহি বলে, আঙ্কেল এটা তো আমার ছোটবেলার ছবি, আর আমার নাম তো চিয়া নয়, আমার নাম রুহি। তখনই আসল চিয়া চিকির বাবা বলে, এর মানে হচ্ছে তুমি আমার হারিয়ে যাওয়া চিয়া। ঠিক তখনই রুহি বলে, বাবা আমার বাবা। এ কথা বলেই রুহি আসল চিয়া চিকির বাবাকে জড়িয়ে ধরে। সেই সাথে রুহি মনে মনে বলে, অবশেষে আমার পিলাইনে ফেসেই গেলে। আজ থেকে আমি চিয়া। শুধু তাই না, এদিকে আপনারা দেখতে পারবেন গুন্ডা চিকিকে রাস্তায় আটকিয়ে চিকির শরীরে হাত দিতেই যাবে, ঠিক তখনই রাম এসে রুহিকে গুন্ডাকে সহ তার লোকজনদেরকে মারধর করে চিকিকে বাঁচিয়ে নেয়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, ভালোবাসি তোমায় ধারাবাহিক নাটকের ৩৫তম এপিসোডের সুন্দর একটি ইন্সপিরেশন। তাই ভিডিওটির মূল ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো ভিউয়ার্স, ভালোবাসি তোমায় ধারাবাহিক নাটকের ৩৫তম এপিসোডে আপনারা দেখতে পারবেন রুহিকে বেহুশ হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখে আসল চিয়া চিকির বাবা একদম অস্থির হয়ে যাবে। সেই সাথে বলে, মা ওঠো, তোমার কিচ্ছু হবে না। এদিকে রুহি তো বেহুশ হওয়ার নাটক করেছিল, যার কারণে রুহি মনে মনে বলে, এত বেশি কথা না বলে আমার ব্যাগটা খুলে ছবিটা বের করো, আর ছবিটা দেখে আমাকে তোমার মেয়ে মেনে নিয়ে সব সম্পত্তি আমার নামে করে দাও জলদি। আর এদিকে আসল চিয়া চিকির বাবা তো রুহিকে বেহুশ হয়ে পড়ে থাকতে দেখে একদম অস্থির হয়, এবং সেই সাথে আসল চিয়া চিকির বাবা রুহিকে গাড়িতে উঠিয়ে বাড়ির দিকে নিয়ে চলে যায়। এবং এর পরের দৃশ্যে আপনারা দেখতে পারবেন একজন উকিল চিকিকে বলে, সরি, তোমার বাবার কেস লড়া আমার দ্বারা সম্ভব না। তখনই চিকি বলে, আপনি কেস লড়ার আগে কেন হার মেনে নিচ্ছেন? আপনি একবারই চেষ্টা করুন। তখনই উকিল সাহেব চিকিকে বলে, সরি, আমার দ্বারা সম্ভব না। এ কথা বলে উকিল সাহেব ওখান থেকে চলে গেলে ঠিক তখনই চিকি দেখতে পায় রামকে। আর এদিকে রাম একজন আসামিকে বলে, আমি যা বলছি তাই শোনো, তোমার জেলও হবে না বা ফাঁসিও হবে না। তখনই আসামিটা রামকে বলে, কিন্তু উকিল সাহেব সব প্রমাণ তো আমার বিরুদ্ধে গিয়েছে। তখনই রাম বলে, রাম তোমার সাথে আছে মানে তোমার কিচ্ছু হবে না, তুমি শুধু আমার ভিড় টাকাটা দিবে। তখনই আসামিটা বলে, বলো কত টাকা? তখনই রাম বলে, ৫০ লক্ষ টাকা। রামের কথা শুনে মার্ডার কেজের আসামিটা তো একদম আশ্চর্য হয়ে যায়। সেটাতে বলে, ৫০ লক্ষ টাকা? উকিল সাহেব, তোমার মনে হয় মাথা নষ্ট হয়ে গিয়েছে, তুমি জানো আমি কে? তখনই রাম বলে, মার্ডার করে পুলিশের কাছে হাতে নাতে ধরা খেয়েছ, তোমাকে যদি এখন কেউ বাঁচাতে পারে সেটা শুধু আমি। তাই আপনি যদি টাকা দিতে রাজি থাকেন, কাল আমার সাথে দেখা করবেন। আর এদিকে রামের সব কথা তো চিকি শুনছিল, এবং সেই সাথে চিকি মনে মনে বলে, ওনার সাথে আমার দেখা হলে আবারও আমাদের দুজনের মধ্যে ঝামেলা হবে, এর থেকে ভালো আমি এখান থেকে চলে যাই। এরপরে আপনারা দেখতে পারবেন চিকি তো স্কুটিতে করে বাড়ির দিকেই যাচ্ছিল। ঠিক তখনই চিকি দেখতে পায় সামনে অনেক কাদা। চিকি তখন অনেক চেষ্টা করেও স্কুটি কন্ট্রোল করতে পারে না। আরেকটা পর্যায়ে গিয়ে চিকি কাদায় পড়ে গেলে চিকির পুরো শরীরে তো কাদা লেগে যায়। ঠিক তখনই রকি গুন্ডা এবং তার লোকজনেরা এসে তো চিকিকে নিয়ে হাসাহাসি করতে থাকে। সেই সাথে রকি গুন্ডা চিকিকে বলে, কাদায় পড়ে যে অনেক কষ্ট পাচ্ছ, কান্নাকাটি করো না, তোমাকে সাহায্য করবে এই রকি, হাতটা বাড়িয়ে দাও। এদিকে চিকি একদম রেগে যায়। এরপরে রকি গুন্ডা বলে, আমি তোকে সাহায্য করার জন্য তোর হাতটা বাড়িয়ে দিতে বললাম, আর তুই আমার প্রতি রেগে যাচ্ছে? যা, ছেড়ে দিলাম। এসব কথা কেন না, এই রকি সুন্দরী মেয়েদের সব ভুল মাফ করে দেয়। এরপরে রকি গুন্ডা চিকির কাছেই যাচ্ছিল। ঠিক তখনই চিকি বলে, তুই আমার শরীরে হাত লাগালে তোকে সোজা আমি হসপিটালে পাঠিয়ে দিব। তখনই রকি গুন্ডা বলে, এই, আমি তো একদম ভয় পেয়ে গেলাম, এত গরম তোর?
এ কথা বলে রকি গুন্ডা চিকির হাত ধরে ফেলে। এরপরে রকি গুন্ডা রুহিকে জর্জবস্তি করে চিকিকে জড়িয়ে ধরতেই যাচ্ছিল, ঠিক তখনই রাম এসে রকি গুন্ডা এবং তার লোকজনেদেরকে মারধর করে চিকিকে বাঁচিয়ে নেয়। আর এদিকে রকি গুন্ডা এবং তার লোকজনেরা তো মাইর খেয়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপরের দৃশ্যে আপনারা দেখতে পারবেন রুহি তার পিলাইন মতো ইচ্ছা করে তার হাতে থেকে লাগেজটা মেঝেতে ফেলে দেয়। দিতেই আসল চিয়া চিকির বাবা রুহির কাছে এসে রুহির সব কাপড়চোর রুহু ব্যাগে উঠিয়ে দিতে ধরলে। ঠিক তখনই আসল চিয়া চিকির বাবা দেখতে পায় চিয়ার ছবি, মানে চিকির ছোটবেলার ছবি। দিতেই আসল চিয়া চিকির বাবা রুহিকে বলে, মা এই ছবিটা তুমি কোথায় পেয়েছ? তখনই রুহি বলে, আঙ্কেল এটা তো আমার ছোটবেলার ছবি। ঠিক তখনই আসল চিয়া চিকির বাবা বলে, কিন্তু মা এটা তো আমার মেয়ের চিয়ার ছবি। তখনই রুহি বলে, আঙ্কেল এটা তো আমার ছোটবেলার ছবি, আর আমার নাম তো চিয়া নয়, আমার নাম রুহি। তখনই আসল চিয়া চিকির বাবা বলে, এর মানে হচ্ছে তুমি আমার হারিয়ে যাওয়া চিয়া। ঠিক তখনই রুহি বলে, বাবা আমার বাবা। এ কথা বলেই রুহি আসল চিয়া চিকির বাবাকে জড়িয়ে ধরে। সেই সাথে রুহি মনে মনে বলে, অবশেষে তুমি আমার পিলাইনে ফেসেই গেলে, আজ থেকে আমি চিয়া। সো ভিউয়ার্স, এই ছিল ভালোবাসি তোমায় ধারাবাহিক নাটকের ৩৫তম এপিসোডের সুন্দর একটি ইন্সপিরেশন। তাই ভিডিওটির মূল ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো ভিউয়ার্স, ভালোবাসি তোমায় ধারাবাহিক নাটকের ৩৫তম এপিসোডে আপনারা দেখতে পারবেন